নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আজকে আমার কাছে একজন পেশেন্ট এসেছে। আগেও আপনারা এর একটা ভিডিও আমার সঙ্গে করেছিল, সেটা দেখেছেন। আজকে ওর ট্রিটমেন্টটা কমপ্লিট হয়েছে। সেই ট্রিটমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আজকেও আমরা পরীক্ষা করেছি এবং ও একদম পুরোপুরি সুস্থ বলে আজকে ওকে বলা হলো। তাই আজকে আমরা একটা ভিডিও করছি ওর কী সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলো এবং কোথায় কোথায় ও ঘুরেছিল, কেন এই সমস্যাটার সমাধান তারা করতে পারেনি। আর এখানে এলে আমি কিন্তু প্রথম দিনেই বলেছিলাম যে তোমার এই যে সমস্যাটা, এটা নিয়েই আমরা কাজ করি, কোনো রকম সমস্যা হবে না, এটা পরিষ্কার আপনি পুরোপুরি ঠিক হয়ে যাবে। কিন্তু ওর ভীষণ ডিপ্রেশন ছিল, এই কারণে ও রাত্রিবেলা ঘুমাতে পারতো না। সেই জন্য তাই ও একটু বলবে কি সমস্যাটা হচ্ছিল, কেন এতদিন ওর সমস্যার সমাধান করতে পারেনি এবং এখানে কিভাবে সেটা করা হলো। ও নিজেই একটু সেটা হাইলাইট করবে, একটু সংক্ষেপে বলবে। আমার নাম সুপ্রভাত ঘরামি, আমি নিউ টাউন থেকে এসেছি। তো আমার হচ্ছে গিয়ে দুটো সমস্যা ছিল। প্রথমত কানে ভিতরে রাত্রে একটা আওয়াজ হতো পটপট করে, আর দ্বিতীয়ত বাইরের মানে যে কোনো সাউন্ড আর কি, খুব জোরের সাউন্ড, ওটা কানে লাগলে একটা বাজি ফোটার মতো পটপট করে আওয়াজ হতো। তো আমাদের কাছাকাছি ওখানে দেখিয়েছিলাম কানের ডাক্তারবাবুকে, কিন্তু তারা দেখে বললো যে এই সমস্যা হয়েছে, মানে তোমার কানের নার্ভ খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো আমি বললাম যে এটা কি করলে কি হবে। তো তারা বললো যে ডাক্তারবাবু বললো যে 1 মাসের এই ওষুধ দিচ্ছে, তো তুমি খাও, খেয়ে দেখো, তারপরে একবার চেকআপে আসবে। কিন্তু বললো যে তোমার এটা পুরোপুরি কোনো দিন কমবে না, মানে অল্প কিছুটা কমবে আর বেশিটা থেকেই যাবে, ওটা মানে কমবে না আর কি পুরোপুরি। তারপরে আমি একটা দাদার কাছে যোগাযোগ ছিল, সেই দাদা আমাকে এই আরডিএন সেন্টারের যোগাযোগ বলেছিল। তো এখানে এসে স্যারকে দেখাই, স্যার দেখে বলে যে এই সমস্যা, একটা প্রথমে রিপোর্ট করতে হবে কিছু করে, তারপরে মানে করবো, চিকিৎসা শুরু করব। তো আমি সেই মতো রিপোর্ট করার পরে চিকিৎসা শুরু হয়ে প্রায় এই 2 মাসের মতো হতে চললো। ট্রিটমেন্টটা পুরোপুরি হবার পরে এখন আমি পুরোপুরি সুস্থ, মানে আমার কানের যে সমস্যাগুলো ছিল কোনোটাই আর কি হচ্ছে না, এখন আমি পুরোপুরি একদম সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, কানে কি কোনো শব্দ আর হচ্ছে না, কানে আর গত 2 সপ্তাহে কোনো শব্দ হয়নি? না, কানে এই গত 2 সপ্তাহে কোনো আওয়াজই হচ্ছে না আর কি। 2 সপ্তাহ আগেও ও আমার সঙ্গে একটা ভিডিও করেছিল, তখন বলেছিল একটুখানি হলেও আছে, মানে হালকা, কখনো কখনো হালকা লাগতো। হ্যাঁ লাগতো, সেটা তো তার জন্য ওকে বলা হয়েছিল যে হ্যাঁ আমরা একটা পরীক্ষা করে দেখে নিই যে কতটা কি সমস্যা আছে। আমি সেটা পরীক্ষা করে দেখলাম যে হ্যাঁ, তখন ওর সেল ড্যামেজের কিছু প্রমাণ পাওয়া যাচ্ছিল। সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে, আরও 2-1 সপ্তাহ আমি দেখি, তারপরে তোমার যখন একদম শব্দ চলে যাবে তারপরে আমি এটা বন্ধ করে দেব। তো তারপরে সপ্তাহে যখন আসে ও, তখন ওর কোনো শব্দ হয় না। তবুও ও বলে স্যার একদম পুরোপুরি নির্মূল করার জন্য দরকার হলে আর একবার একটু যদি থেরাপিটা করে দেন তাহলে করুন না, অসুবিধা কিছু নেই আমার। আমি তখন আর একবার ওকে করলাম, করার পরে এই 2 সপ্তাহ ধরে ও কিন্তু পুরোপুরি টিনিটাস মুক্ত, পুরোপুরি সুস্থ, কোনো রকম আর হচ্ছে না। ওর যে ডিস্টার্বটা এক পেশেন্ট এক রকমের বলে, বিদ্যুৎ যেরকম চচ্চর চচ্চর করতে থাকে সেরকম একটা সাউন্ড, যেটা লাউড সাউন্ড হলে হতো। আর রাত্রিবেলা ঘুমানোর সময় বাজি ফাটার মতো, সিরিয়াল যে বাজি ফাটে, ফটফট ফটফট করে ফাটতে থাকে, ঠিক সেরকম আওয়াজ হতো। এই টিনিটাসের ধারণ যেরকম ধরনের শব্দ এক পেশেন্টের ক্ষেত্রে এক রকমের। কেউ বলতে থাকে আমার যেন জাহাজ চলছে, কেউ বলতে থাকে আমার এরোপ্লেন চলছে, হ্যাঁ এরকম বিভিন্ন রকমের শব্দ। কেউ বলে ফুস ফুস করে আওয়াজ হয়, কেউ বলে জল পড়ার মতো শব্দ হয়, আবার কেউ বলে যে ঝিঝি পোকা ডাকছে সেরকম শব্দ হয়। কোনো শব্দের কোনো মানে স্পেসিফিকেশন যে এটাই হবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু শব্দটা শুধু সেই অনুভব করতে পারে এবং আর কেউ বুঝতে পারবে না। এটাই হলো টিনিটাস।
তো এই টিনিটাসের যে অত্যাধুনিক চিকিৎসা তার মাধ্যমে ওকে পুরোপুরি সুস্থ করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম ওর যে নার্ভ ডেফনেসের কথা বলা হয়েছিল সেটাও কিন্তু একদম পুরোপুরি নর্মাল হয়ে গেছে, সেটাও আমরা পরীক্ষা করে আজকে প্রমাণ করলাম। অতএব ওর চিকিৎসা আজকে পুরোপুরি কমপ্লিট, এবং এটা যে রিভার্স করবে না সেটাও কিন্তু আমরা অনেক পেশেন্টকে করেছি এবং হয়নি, ওনার ক্ষেত্রেও আর ওটা ফিরে আসবে না। নমস্কার।